সুন্দর সমাজের জন্য ন্যায় বা সুবিচার কতটা জরুরি? এটা অত্যন্ত জাস্টিসটা আমরা আসলে কিভাবে এখানে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। শেখুল ইসলামের একটি কথাই যদি বলি, তাকে জিজ্ঞেস করা হলো যে রাষ্ট্রের জন্য কে বেশি উপযুক্ত এবং কে গ্রহণীয়। একজন হচ্ছেন কাফের আদেল, একজন কাফের কিন্তু তিনি আদেল ন্যায় বিচারক। আর আরেকজন হচ্ছেন মুসলিম তবে জালেম, মুসলমান তবে জালেম। যদিও একজন প্রকৃত মুসলমানের মাঝে জুলুমটা কিন্তু আসবে না। শাইখুল ইসলাম বলেছেন যে আসলে যে আদেল এটাই দরকার। আল্লাহ বলছেন ইদলুহু আকরাবু লিত-তাকওয়া, তুমি আদালত করো, ইনসাফ করো, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এবং ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন আদালত এবং ইহসানের ব্যাপারে। তো আমরা যদি আদালত না করি, ইনসাফ যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু সমাজের মাঝে একটা বড় ধরনের অশান্তি তৈরি হবে। কেননা এর বিপরীতে হচ্ছে জুলুম। দেখুন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহি, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন, যেদিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে অন্যতম হচ্ছে ইমামুন আদিলুন, ওই ইমাম যিনি আদেল। আদালতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি সমাজে যদি আদালতটা প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় বিচার কায়েম করতে পারি, তাহলে সেখানে শান্তির ধারা, শান্তির ফোয়ারা বইয়ে যাবে। আর যদি জুলুম সমাজে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ অধিকার বঞ্চিত হবে, সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা, অস্থিরতা এটা কিন্তু তৈরি হবে। আর জুলুমটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। দেখুন, ইনসাফটা মূলত কিন্তু নিষ্কুণ শব্দ থেকে, ঠিক অর্ধেক। ধরুন আপনাকে 1 ফুটের একটা স্কেল দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি এটাকে অর্ধেক করবেন, ঠিক অর্ধেক, হাফ ফিট করতে হবে। এখন এইটাকে আপনি ডান দিক থেকে মাপবেন, বাম দিক থেকে মাপবেন, 2 দিক থেকে মাপার পর তারপর আপনি কেমন যেন কাটতে চাইবেন না, ঠিক অ্যাকুরেট হতে হবে। আসলে এটা তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর নিজেই প্রথম জুলুমকে হারাম করেছি। দেখুন কিভাবে শুরু করেছে, আল্লাহ নিজেই নিজের উপর জুলুমকে হারাম করেছেন। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা, এরপর জুলুমকে তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব পরস্পর জুলুম করো না। কোনো অবস্থাতেই একটা মানুষ কিন্তু জুলুমের দ্বারা সাময়িকভাবে হয়তো কিছু একটা সুবিধা পেতে পারে, কিন্তু এটার ফল অত্যন্ত ভয়াবহ, এর ফিডব্যাকটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এর পরিণতি খুবই মারাত্মক। সমাজে যখন সুশাসন কায়েম হবে, আদালত ইনসাফ যখন হবে, তখন সমাজে এমনি প্রত্যেকটি মানুষ তার হক সম্পর্কে সচেতন হবে, প্রত্যেকে তার হক পেয়ে যাবে। অতএব সমাজে আর কোনো অশান্তি বিরাজ করবে না, একটি ন্যায় সমাজ তৈরি হবে। এবং এইটাই মূলত ইসলামের চাহিদা, যে প্রত্যেক হকদারকে তার হকটুকু তুমি দিয়ে দাও, তাহলে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, এই মনোভাবগুলো বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি, এটি চমৎকার বলেছেন। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে যে ইনসাফের অনুপস্থিতির কারণে, এবং বিশেষ করে আইনের ফাঁকফোকর যেটাকে বলা হয়, যেটার কারণে অপরাধীরা খুব সহজে বেরিয়ে আসতে পারে, যার জন্য কিন্তু সমাজে যারা অপরাধী তারা অপরাধে উৎসাহী হতে পারছে। কারণ এখানে জুলুম করলে দেখা যায় যে প্রভাব খাটিয়ে কিংবা আর্থিকভাবে যে কোনোভাবে সেখান থেকে ছাড়া পেয়ে যায়। আবার আরেকজন সে প্রভাবশালী না, দুর্বল, সে অন্যায় করেনি, তারপরেও সে শাস্তির মুখোমুখি হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি আসলে ইনসাফ না থাকার কারণে, জুলমের প্রভাবের কারণে সেটা হচ্ছে, যেটা আপনি বললেন। জি, জাযাকুমুল্লাহ খাইরান উস্তাদ।